আমরা যখনই বিদেশের উচ্চশিক্ষার কথা চিন্তা করি তখন ফার্স্ট যেই জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়া। অ্যান্ড আমাদের কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বলতে আমরা সবাই আইএলটিএসটাকেই খুব বেশি চিনি, কিন্তু আইএলটিএস ছাড়া ঠিক এই রকমেরই কিন্তু আরো বেশ কিছু অন্যান্য পরীক্ষাও আছে। অ্যান্ড তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে পিটিই অর পিয়ারসন টেস্ট অফ ইংলিশ। চলুন আজকে পিটিই সম্পর্কে জানা যায়। ফার্স্ট অফ অল এক্সাম ফরম্যাট নিয়ে কথা বলা যাক, যে পিটিই এক্সামের হোল ফরম্যাটটা কি। এইটা একটা সম্পূর্ণ কম্পিউটার বেসড এক্সাম। এখানে হাতে কলমের কোনো ঝামেলা নেই। এখানে পুরোটা পরীক্ষাই হচ্ছে আমাদেরকে দিতে হবে কম্পিউটারের থ্রুতে। পরীক্ষাটা অ্যাপ্রক্সিমেটলি 2 আওয়ার্সের মতো রান হয়, কিছুটা কম বেশি হতে পারে। কোশ্চেন কখনো কখনো একটু কম আসে, সো সেক্ষেত্রে সময়টাও একটু কম লাগে। এন্ড দেখা যায় কোশ্চেন কখনো কখনো কিছু বেশি চলে আসে। সো এইসব দিকগুলো বিবেচনা করে সময়টাও কিছুখানি আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি যে পরীক্ষাটা কম বেশি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। সো যেহেতু এইটা একটা কম্পিউটার বেসড এক্সাম, এখানে আপনার হেডফোন থাকবে, এখানে আপনার মাইক্রোফোন থাকবে, অ্যান্ড সুন্দর একটা কম্পিউটার সেট আপ থাকবে বেসিক্যালি, যেখানে আপনি বসে আপনার হোল এক্সামটা কন্ডাক্ট করবেন। অ্যান্ড এইটার যে স্কোরিং সিস্টেম, এই স্কোরিং সিস্টেমটা হচ্ছে ফুললি এআই বেসড। এখানে আপনি যখন পরীক্ষা দেওয়া শেষ করবেন, দেন এআই আপনার হোল রেসপন্সটা ইভ্যালুয়েট করবে। কিন্তু নভেম্বরের 4 তারিখের পর থেকে কিছু ছোটোখাটো চেঞ্জেস এসেছে। যেমন নভেম্বরের 4 তারিখের আগে সম্পূর্ণ পরীক্ষাটাই এআই দ্বারা ইভ্যালুয়েট করা হতো, বাট নভেম্বরের 4 তারিখের পরে কিছু কিছু টপিক আছে যেগুলো হিউম্যানও ইভ্যালুয়েট করছে, যদিও সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। পিটিই এক্সামটা দেওয়া লাগে পিয়ারসনের অফিসিয়াল টেস্ট সেন্টারগুলোতে। সো বাংলাদেশে 3টা অফিসিয়াল পিয়ারসনের টেস্ট সেন্টার আছে। একটা হচ্ছে ধানমন্ডি ড্যাফোডিলে, আরেকটা হচ্ছে উত্তরাতে, অ্যান্ড আরেকটা হচ্ছে চট্টগ্রামে। নাও লেটস টক অ্যাবাউট দ্য সিনারিও অফ দ্য পিয়ারসন এক্সাম সেন্টার্স। পিয়ারসন এক্সাম সেন্টারগুলোতে আপনারা কী সব জিনিস ফেস করতে যাচ্ছেন। প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য অবভিয়াসলি পাসপোর্ট লাগবে। সো আপনি পাসপোর্টের থ্রুতে আপনার এক্সামটা রেজিস্টার করবেন। দেন এক্সামটা রেজিস্টার করার পরে আপনার যেই কাজটা আপনাকে এক্সামের দিন করতে হবে সেটা হচ্ছে, যখন আপনি এক্সামটা দিতে যাবেন, অবভিয়াসলি ডোন্ট ফরগেট ইউর পাসপোর্ট। পাসপোর্ট কিন্তু ভোলা যাবে না বাসায়। এটা আমি আমার এক্সপিরিয়েন্সেই বেশ কয়েকজনকে দেখেছি যে ওনারা এক্সাম সেন্টারে চলে গিয়েছেন, বাট ওনারা কিন্তু পাসপোর্ট নেননি। সো পাসপোর্ট না থাকলে কিন্তু আপনাকে এক্সাম সেন্টারগুলোতে প্রবেশ করতে দিবে না। সো এই জিনিসটা যেন আমাদের সবারই খেয়াল থাকে যে আমরা যখন এক্সাম দিতে যাব, পাসপোর্টটা যেন আমাদের সাথে থাকে। সো আপনি চেষ্টা করবেন এক্সাম যখন শুরু হবে তার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে এক্সাম সেন্টারে পৌঁছানোর জন্য, যাতে আপনি একটু রিল্যাক্স করতে পারেন। বিকজ যেহেতু একটা এক্সাম, অ্যান্ড আমরা এক্সামের আগে অবভিয়াসলি একটু নার্ভাস থাকি। সো যদি আপনি একদম টায় সময় পৌঁছান, লাইক আপনার 9:30টায় পরীক্ষা, বাট আপনি একদম 9:30টার দিকেই পৌঁছায় গেলেন, সো সেক্ষেত্রে কিন্তু একটা নার্ভাসনেস আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু এটা একটা কম্পিউটার বেসড পরীক্ষা, সো আপনি যতখানি মাথা ঠান্ডা রেখে এক্সামটা দিতে পারবেন, দেখবেন যে আপনার আউটকামটা কিন্তু ততটা ভালো আসার পসিবিলিটি বেশি। সো চেষ্টা করবেন যেন একটু আগে এক্সাম সেন্টারগুলোতে পৌঁছানো যায়। এখন এক্সাম সেন্টারে ঢোকার পরে বেশ কিছু কাজ করা হয়ে থাকে। সেগুলো হচ্ছে, প্রথমেই আপনার পাসপোর্টটা স্ক্যান করা হবে, দেন আপনার ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হবে, অ্যান্ড তারপর আপনার ছবি তোলা হবে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনার সাথে যদি কোনো কিছু থাকে, তো সেগুলো আপনাকে একটা লকার রুম দেওয়া হবে। আপনি সেই লকার রুমে প্রত্যেকটা জিনিস রেখে তারপর আপনি এক্সাম সেন্টারে প্রবেশ করবেন। লাইক আপনার ওয়ালেট, আপনার হাতে যদি ঘড়ি থাকে সেটা, তারপর হচ্ছে আপনার ফোন, আপনি আপনার ব্যাগ, অ্যান্ড আপনি কিন্তু পানির বোতল নিয়েও ভিতরে ঢুকতে পারবেন না। আপনাকে পানির বোতলও একদম বাহিরে রেখে আপনাকে তারপরে এক্সাম সেন্টারে কিন্তু প্রবেশ করতে হবে। এনি টাইপ অফ টিস্যু, কোনো মানে আপনার কাছে যা আছে সব আপনাকে রেখে দেন আপনাকে এক্সাম হলে ঢুকতে হবে। সো কোনো কিছু কিন্তু নিয়ে যাওয়া যাবে না। অ্যান্ড এই যে আমি এক্সাম সেন্টারগুলোর কথা বললাম, একটা এক্সাম সেন্টারে সর্বোচ্চ 10 জন পরীক্ষা দিতে পারে। 10 জনের উপরে পরীক্ষা দেওয়া পসিবল না। হ্যাঁ, কম হতে পারে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, বাট ম্যাক্সিমাম 10% একটা এক্সাম সেন্টারে পরীক্ষা দিবেন। সো 10টা কম্পিউটার সাজানো থাকে। সো সেই 10টা কম্পিউটারে 10 জন বসবেন, দেন সেই 10 জন এক্সাম দিবেন। সো আপনি যখন এক্সাম দিবেন তখন সেই এক্সাম হলের ভিতরে কিন্তু
কেউ গার্ড দিবে না আর সেরকম কোনো কিছুই করবে না, বাট প্রত্যেক এক্সামিনারের উপরে একটা করে করে সার্ভেলিয়েন্স ক্যামেরা লাগানো থাকবে। যদি আপনি কখনো সেই এক্সাম দেওয়াকালীন কোনো প্রবলেম ফেস করেন আর আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, সো সেক্ষেত্রে যদি আপনি শুধু জাস্ট হাতটা রেইজ করেন এইভাবে, সো সেই সার্ভেলিয়েন্স ক্যামেরার থ্রুতে ইনভিজিলেটর আপনাকে দেখবেন অ্যান্ড উনি সাথে সাথে এক্সাম হলের ভিতরে ঢুকে আপনার কাছে চলে আসবেন যে আপনার প্রবলেমটা জানার জন্য, যে আপনার কিছু প্রয়োজন কিনা আর আপনি কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম ফেস করছেন কিনা। নাও লেটস টক অ্যাবাউট দ্য এক্সাম প্যাটার্ন, যে এই হোল এক্সামের প্যাটার্নটা কি। এই পুরো এক্সামটা বেসিক্যালি 4টা মডিউলের উপর হয়ে থাকে। একটা হচ্ছে স্পিকিং, দেন আসে রাইটিং, তারপর রিডিং অ্যান্ড তারপরে লিসনিং। এই 4টা মডিউলের জন্যই আপনি 90 করে মার্কস পাচ্ছেন। স্পিকিংয়ে 90, রাইটিংয়ে 90, রিডিংয়ে 90 অ্যান্ড লিসনিংয়েও 90। অ্যান্ড এই 90তেই আপনার হোল নাম্বারটা কিন্তু আসবে। এখন যদি আমি একটু রিকোয়ারমেন্টের কথা বলি, যে আমি সর্বনিম্ন অন অ্যান অ্যাভারেজ কত নাম্বার পেলে আমি বেশিরভাগ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো, তো সেক্ষেত্রে আপনি যদি অন অ্যান অ্যাভারেজ 58 পান, তাহলেই দেখা যায় যে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতেই অ্যাপ্লাই করা যায়। বাট কিছু কিছু ইউনিভার্সিটিজ আছে যারা 62 অর অ্যাবোভ তাদের রিকোয়ারমেন্ট থাকে, যদিও এটা খুব বেশি ইউনিভার্সিটি না, বাট একটু ভালো যে ইউনিভার্সিটিগুলো, সো তারা চায় যে আপনার পিটিইতে 62, 64 অর অ্যাবোভ এরকম মার্কস হচ্ছে তাদের রিকোয়ারমেন্টে থাকে অর তারা এক্সপেক্ট করে। কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিসগুলোতে 58 অর অ্যাবোভ থাকলেই কিন্তু অ্যাপ্লাই করা যায়। আমি যেই 4টা মডিউলের কথা বললাম, স্পিকিং, রাইটিং, রিডিং অ্যান্ড লিসনিং, এই 4টা মডিউলের আন্ডারে কিন্তু ওভারঅল 20টা কোশ্চেন টাইপ থাকবে। লাইক স্পিকিংয়ের আন্ডারে আপনি কোশ্চেন টাইপ পাবেন 5টা, আপনি রাইটিংয়ের আন্ডারে কোশ্চেন টাইপ পাবেন 2টা, আপনি রিডিংয়ের আন্ডারে কোশ্চেন টাইপ পাবেন 5টা অ্যান্ড আপনি লিসনিংয়ের আন্ডারে কোশ্চেন টাইপ পাবেন টোটাল 8টা। সো সব মিলিয়ে আপনি 20টা কোশ্চেন টাইপ এই পিটিই এক্সামে পেয়ে যাবেন। আপনি স্পিকিংয়ের আন্ডারে পাচ্ছেন রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, অ্যান্সার শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড রিটেল লেকচার। রাইটিংয়ের আন্ডারে পাচ্ছেন রাইট এসে অ্যান্ড সামারাইজ রিটেন টেক্সট। আপনি রিডিংয়ের আন্ডারে পাচ্ছেন রিডিং অ্যান্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিঅর্ডার প্যারাগ্রাফস, রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার্স অ্যান্ড মাল্টিপল চয়েস সিঙ্গল অ্যান্সার্স। অ্যান্ড আপনি লিসনিংয়ের আন্ডারে পাচ্ছেন summarize spoken text, multiple choice multiple answers, multiple choice single answers, fill in the blanks, highlight correct summary, highlight incorrect words, select missing words and write from dictation. এই যে 20টা টপিক আছে হোল পিটিই এক্সামে, আমরা প্রত্যেকটা টপিক নিয়ে ট্রাই করব সেপারেট একটা একটা করে করে ভিডিও ইন ফিউচারে দেওয়ার জন্য। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। সো আপনাদের যদি এরপর অন্য কোনো কোশ্চেন থাকে, অন্য যে কোনো কিছু জানার থাকে পিটিই রিলেটেড, প্লিজ কমেন্ট ডাউন বিলো অ্যান্ড লেট মি নো। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।